গাজায় হত্যাযজ্ঞ ও ধ্বংসলীলার ১ বছর পূর্তি। আর কতদিন নিশ্চুপ থাকবে মুসলিম শাসকগণ? ৭ অক্টোবর ২০২৩ সালে তুফানুল আকসা সংগঠিত হওয়ার পর থেকে ফিলিস্তিন, লেবানন সহ মধ্যপ্রাচ্যে ইসরায়েল যে ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে, বিশেষত ফিলিস্তিনের গাজায় নিত্যদিন যে হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে, এর নজির পৃথিবীর ইতিহাসে হয়তো দ্বিতীয়টি পাওয়া যাবে না। বর্তমান সময়ে পৃথিবী সভ্যতার দাবি করেছে, মানবাধিকারের কথা বলছে, গঠিত হয়েছে জাতিসংঘ, ইউরোপিয়ান ইউনিয়ন, ন্যাটো আর কত আঞ্চলিক সংস্থা। মুসলমানদের ওআইসির কথা না হয় বাতি দিলাম, এই সভ্যতার দাবির ভেতরেই নিরাপদ মানুষকে নিত্যদিন হত্যা করা হচ্ছে। এ কথা যখন বলা হচ্ছে, তখন ঘোষিত সংখ্যা অনুযায়ী শুধু গাজা এলাকায় নিহতের সংখ্যা ৪২,০০০-এরও বেশি। আহত হয়েছে লক্ষাধিক লোক। সবাই জানেন, এই নিহত ও আহত ব্যক্তিদের অল্প কিছু ছাড়া বেশিরভাগই নারী ও শিশু, নিরাপদ বেসামরিক লোকজন। গাজাকে যে তারা ধ্বংসস্তূপে পরিণত করেছে, একটি জাতি নিধনে যে তারা লেগে আছে দীর্ঘদিন ধরে, এর পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক আদালত এটাকে গণহত্যা বলে রায় দিয়েছে। সে রায় অবজ্ঞা করে যাচ্ছে ইসরায়েল, আমেরিকা ও পশ্চিমা শক্তিগুলি। এ অপরাধে ইসরায়েলের মতো তার মিত্ররাও সমান অপরাধী। ইসরায়েল যেখানে ভাড়াটে খুনি হিসাবে খাটছে, ইসরায়েলকে টাকা পয়সা, অস্ত্রশস্ত্র সব কিছুই সরবরাহ করছে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। পৃথিবী তো আর সবসময় একরকম চলবে না। পৃথিবীতে যত নারকীয় হত্যাকাণ্ড যুগে যুগে জালেমরা ঘটিয়েছে, তাদের পরিণত ভয়াবহ হয়েছে। ইসরায়েলের পরিণত যে ভয়াবহ হবে, এটা এখন থেকেই অনেকে ভবিষ্যৎবাণী করেছেন। যারা ইসরায়েলকে সমর্থন দিয়ে যাচ্ছেন, তাদেরও বোঝা উচিত, পৃথিবীর পরিস্থিতি কখন কোথা থেকে কোথায় গড়ায় তার কোনো ঠিক ঠিকানা নেই। আমরা বিশেষত মুসলিম রাষ্ট্রগুলোর ভূমিকার কথা বলতে চাই। তারা আর কতকাল নীরব ভূমিকায় থাকবে, অথবা তেলে তেলে তারা আর কতকাল ইসরায়েলের তোষণ করে যাবে? এ অঞ্চলে যুদ্ধ বিস্তৃত হওয়ার আশঙ্কা দিন দিন বাড়ছে। যদি তাই হয়, তাহলে যারা ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার জন্য বসে আছে, যাদের এমন দুঃসময়েও মাথা ব্যথা নেই, তারা কিন্তু তখন নিস্তার পাবে না। ইতিহাস তাদের ক্ষমা করবে না। তাদের হাসর হবে দুঃসহ। এটা নিয়ে এখনই তাদের ভাবা উচিত। সুতরাং সময় থাকতেই মুসলিম দেশগুলো, বিশেষত আর্থিক ও সামরিকভাবে শক্তিশালী দেশগুলোর শাসকদের উদ্যোগী হওয়া উচিত। যেসব অমুসলিম দেশ ইসরায়েলের পাশে নেই, ইসরায়েলকে সমর্থন দিচ্ছে না, তাদেরকে সাথে নিয়ে অগ্রসর হওয়া দরকার। বিগত দিনগুলোতে দেখা যাচ্ছে, বিশ্বের বড় বড় কিছু অমুসলিম দেশ ইসরায়েলের বিরুদ্ধে সোচ্চার হলেও মুসলিম দেশগুলো কোনো ভূমিকা রাখেনি। বীর মুজাহিদ শহীদ ইয়াহইয়া সিনওয়ারের স্মরণে মাসিক এই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে, যা থেকে জানবাজ আল্লাহর বান্দা গল্প ও বীরগাথা এই গল্পটির মূল আলোচ্য বিষয়। তিনি একমাত্র নেতা যার হাত ধরে বর্তমান সময়ে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনগুলি এক নতুন অধ্যায় রচনা করতে সক্ষম হয়েছে। তার শহীদের মধ্য দিয়ে ভালো কিছুই আশা করবে বীর মুজাহিদরা। সেটাই এবারও অপেক্ষা করতেছে ফিলিস্তিনের মুসলমানদের জন্য। শহীদুল ইসলাম শহীদ, ডেস্ক রিপোর্ট।